প্রতি মুহূর্তেই আমরা নিউজ পাচ্ছি, প্রতি মুহূর্তে আমি নিজেরও জানি না, দেখতেছি তানিন মারা গেছে, কিন্তু আমরা কিন্তু বিলিভ করি নাই কেউ কখনো। আমরা এখানে থেকেও আমরা বিলিভ করতে পারছি না আজকেও যে সত্যিকার এবার সিরিয়াসলি তানিন আমাদের লাইফে নাই। আমাদের কাছে হচ্ছে আমি আজকে তানিন নাই, কালকে আমি থাকবো না, পরশু দেখা গেছে মুক্তি আপু নাই, সনি ভাই নাই, আমরা কে কখন চলে যাব আসলে এটা আমরা কেউই জানি না। বাট তারপরও মানে বাস্তবতা যেমন সত্য, ইমোশনটাও তো তেমনটাই। আসলে আমি মনে করি না যে আমার একজন সহকর্মী কে আজকে আমি হারিয়েছি। আমার মনে হচ্ছে যে তানিন হয়তো আমাদের পাশেই আছে, কিন্তু এটা মেনে নিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই। আর আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি, এবং যে হসপিটালে আমরা আছি পৌর হসপিটালের ডক্টররা ওনারাও অনেক চেষ্টা করেছে, তার পরিবাররা অনেক সাপোর্ট দিয়েছে। তারপরেও আমরা অনেক চেষ্টার পরেও তানিনকে ধরে রাখতে পারি নাই। তো ওর দুটো বাচ্চা আছে, ফ্যামিলি আছে। আমি সবসময় আমি ব্যক্তিগতভাবে তো থাকবই, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার পরিবারের সাথে সবসময় থাকবে, এবং তাদের সমস্ত বিপদ আপদ বা যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা অলরেডি আশ্বাস দিয়েছি। আমি তার মাকে বলেছি, তার হাজব্যান্ডকেও আমি একটু আগে বলেছি যে আমরা আপনার পাশে আছি। সো আপনারা সবাই, বাচ্চা দুটার কথা আমি বলেছি, আমি বলেছি যে আমরা এইভাবে তাইলে আমাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন। সো আমরা তাদের পাশে আছি, পরিবারের পাশে আছি। একটা মানুষকে হারিয়ে ফেলার পর তার স্মৃতি তো ধরে রাখা ছাড়া আসলে আমাদের কিছু করা থাকে না। স্মৃতি বলতে গেলে আমি নর্মাল একটা স্মৃতি বলি। আমি কালকে রাতে আমি শুয়ের অডিওগুলো শুনছিলাম। লাস্ট আমাদের 2টা ঈদেই হসপিটালেই কাটলো। রোজার ঈদে আমার ওয়াইফ ছিল ল্যাব এইডে ভর্তি। আমি এত ব্যস্ততার ভিতরেও আমি চাইনি আমার বন্ধুদের কাউকে জানাইতে। জনা শিপন জানছিল ওর ব্লাড দিতে হবে, তাই আমি কাউকে জানাইনি যে একটা ঈদ চান্দাতে ভর্তি করলাম, যদি শোনে সবার ফ্যামিলিতে বাচ্চা আছে, সবাইকে রেখে দৌড়ে ছুটে চলে আসবে, তাদের ঈদটা নষ্ট হবে। আমি কাউকে জানাইনি। 4 দিনের দিন সে আমাকে অনেক বড় একটা অডিও পাঠিয়েছে, প্রায় 4 মিনিটের একটা অডিও, যে আমি তোমাদের কেউ না, তোমাদের বন্ধু না। আমার শিরিনের কাছ থেকে মেসেজ পেতে হয়, আমার এখান থেকে মেসেজ পেতে হয়, নীর অসুস্থ। মানে আমি কালকে এটা শুনতেছিলাম অডিওটা, তা মনে হচ্ছে যে আমার পাশেই আছে। তা আমার কাছে আসলে মানে কি বলবো, আমার ভাষা নাই, যে খুব কাছের একজন মানুষ, যে কিনা 1 সপ্তাহ আগেও রাত্রেবেলা ভিডিও কলে আমার বাচ্চাকে দেখে বাচ্চার সঙ্গে মজা করছিল, আর আজকে 1 সপ্তাহ পরে তার লাশ নিয়ে এখন আমাদের চলে যেতে হচ্ছে তার গ্রামের বাড়িতে।